আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝখানে একটি লং ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি শিক্ষামূলক ভিডিও, অবশ্যই আপনাদের ভালো লাগবে। অবশ্যই ধৈর্য সহকারে সবাই ভিডিওটি দেখবেন। আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, তুমি চলে গেছো তাই বিরহের গান গাই। ঘুম নাই দুটি চোখের আজও প্রতি রাত। কিরে মদন, তুই এ জায়গায় বসে মনের সুখে গান গাচ্ছ? তুমি তোমার বউ যে অসুস্থ বাসায়, তুমি কি সেটা জানো? আরে ভাই, কি শুনলেন আপনি? এই খুশিতে আমার ডান্স ইচ্ছে কি আছে? আর দেখি আমার পকেটে কি আছে। এই নেই মানে ধরেন 1,000 টাকা। যদি আমার বইয়ের মরা খবর দিতেন, তাহলে আপনাকে আমি কিত্তিমিতে টাকা 50,000 টাকা জোগাড় করে দিতাম। মদন মদন, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। কি হয়েছে? তুমি আমার টাকা দিয়ে গেলা, তোমার বউ অসুস্থ। তুমি মানে অনেক খুশি হয়েছো। বউ অসুস্থ হইলে মানুষ কি খুশি হয়? টাকা দিয়ে চলে গেলা, তোমার বউ কি তোমাকে ভালোবাসে না নাকি? আরে ভাই কোয়েন না, সারাক্ষণ এই জ্বালা আমার সহ্য হয় না। বইয়ের পেলাতে আমি আর থাকতে পারতেছি না। সে আমাকে ভালো মতো ঠিক মতো ভালোবাসা দেয় না, ভালোবাসে না। এত প্যারা তোমাকে কেন দেয়? তুমি কি তোমার বউয়ের সাথে মানে সময় দাও না, বা তোমার বউকে তুমি ভালোবাসো না? আরে ভাই, একটু রাত হতেই পারে, আমি একটু রাত রাত করে আসি, 12টা বাজে 1টা বাজে। তাই যে পেলা দে ভাই, আমার এই পেলার ভালো লাগে না। আমি ওর মন চাইছে ওর সংসার আমি আর করবো না, সেই জন্য আমি আপনি যে খুশির সংবাদ দিলেন, সেই জন্য আমি দূর পারি দেখতে চাইতেছি যে সে মারা গেছে কি না। না না, এটা তো আর করা যাবে না। এই যে 1,000 টাকা তুমি আমাকে দিছো, এই 1,000 টাকা নিয়ে তোমার ওয়াইফের জন্য ভালো কিছু কিনে নিয়ে যাবা। এবং সে যেহেতু অসুস্থ, তার জন্য ফল টল কিনে নিয়ে যাবা। আমি প্রয়োজনে আরো দিব। এটি দিয়ে নিয়ে যাবা, নিয়ে যা সব সময় বউয়ের পাশে থাকবা। বউকে ভালোবাসার চেষ্টা করবা, দেখবা তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। আর সব সময় অন্ততপক্ষে বাসায় খুব দ্রুত ঢুকবা, বউকে একটু সময় দিবা, এবং অন্ততপক্ষে সপ্তাহে একদিন বউকে নিয়ে বাইরে বের হবা। তাহলে দেখবা সবকিছু ঠিক হয়ে গেছে, তোমার সাথে কখনো এরকম খারাপ ব্যবহার করবে না। বুঝতে পারছো কি বলছি? আর যাই হোক ভাই, আমাদের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আজকে আমি মানে আজকে না, অনেকদিন যাবত এরকম সংসারে অনেক কিছু দেখি। আর আমরা যারা পুরুষ আছি, অবশ্যই যারা চাকরি বাকরি করি, তারা অন্ততপক্ষে সপ্তাহে একটা দিন আমরা সময় পাই। তাহলে সে যেদিন সময় পাবো সেদিনকে অবশ্যই আপনাদের ফ্যামিলির, আপনার ওয়াইফ, ছেলে থাকলে ছেলে মেয়েদেরকে নিয়ে অবশ্যই একটু সময় দিবেন। তাদের মনটা ভালো লাগবে। কখনো তারা ঝগড়া করতে চাইবে না, কারণ আমরা পুরুষ মানুষ, আমরা সবসময় বাইরে থাকি, তারা কিন্তু ঘরবন্দি হয়ে থাকে। তাদেরও কিন্তু অনেক কিছু মন চায় একটু আপনার সাথে ঘুরতে। যখন আপনি এরকম সময় না দিবেন, তাদেরও মন কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়। তো আমি আশা করব যারা আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই তারা অন্ততপক্ষে সপ্তাহে একটা দিন বউ এবং ফ্যামিলিকে অবশ্যই একটা দিন সময় দিবেন, যাতে তারা তাদের মনটা ভালো লাগে, এবং তারা আসলেও বাবু ছোট পোলাই ফান এবং ওয়াইফকে নিয়ে যখন আপনি ঘুরতে যাবেন, তখন কিন্তু তাদের মন এমনিতেই ভালো হয়ে যায় এবং ওদের খুবই ভালো লাগে। তখন আর বাসার ভিতরে কিন্তু ঝগড়া বিবাদ এরকম কোনো কিছু আহ, হয় না। তো আমাদের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে করার এর জন্য, যারা আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি, তাদের কিন্তু যাদের ওয়াইফ আছে, তারা কিন্তু অনেক সময় মানে অন্যরকম একটু আহ, আহ, চিন্তা ভাবনা করে, বা ফেসবুকে কাজ করতেছে, আমার হাজবেন্ড মনে হয় এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়। আবার অনেক আপু আছে, তারা কাজ করতেছে, তাদের হাজবেন্ডরা ভাবে আমার ওয়াইফ নাকি ফেসবুকে কাজ করলে এরকম, ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করলে হয়তোবা অন্যরকম মাইন্ডসেট হয়ে যায়। এরকম চিন্তা করে যাবে না। আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি, তারা হচ্ছে একটা ফ্যামিলির সদস্যের মতো। আমরা আমাদের এখানে যারা আপু আছে, তাদেরকে বোনের মতো দেখবো, এবং যারা ছেলে পুরুষ আমরা ফেসবুকে কাজ করি, তাদের ভাইয়ের মতো দেখবো। এটাই হবে আমাদের সম্পর্ক। আর চাই আসলে ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই একটু কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।